হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটার নাম হলো ফরা। ফরা বলে এই রেসিপিটাকে। তাহলে এই রেসিপিটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখে নিই। তাড়াতাড়ি করে চলুন আমার রান্নাঘরে চলি। প্রথমে আমি 1 বাটি চালের আটা নিয়েছি। এখন চালের আটা মেদে কিছু জিনিস মেশাবো, তরকারি। এই যে একটা ক্যাপসিকাম আমি এখানে কুচিয়ে নিয়েছি। তারপরে 2টো গাজর কুচিয়ে নিয়েছি, এই যে খুব মিহি করে কুচিয়েছি। তারপরে হলো ধনে পাতা কুচোনো, আর 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। এখন লবণ আন্দাজ করে দিয়ে দেব। এই যে লবণটা আন্দাজ করে দিয়ে দেওয়ার পরে এখন আরেকটা কি উপকরণ, এই যে বেকিং সোডাটা একটু 2 চুটকি মতন দেব। বেকিং সোডা দিলে কি হবে, কি ফরাটা খুব ভালো নরম হবে ভেতর থেকে। এই দেখুন, এখন সবগুলি উপকরণকে চালের আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে প্রথমেই জল দেব না, কেন কি লবণ আছে আর তরকারি আছে, জল তো একটু সামান্য ছাড়বে, তো চালটা অনেক নরম হয়ে যাবে, চালের আটাটা একটু ময়েশ্চার হয়ে যাবে। তারপরে যতখানি দরকার পড়বে জল একটু একটু করে দিয়ে মাখবো। এই দেখুন, 1 কাপেরও কম জল নিয়েছি আমি, আর এখানে একটু একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। যেরকম আমরা রুটির আটা মাখি, ডো তৈরি করি, সেরকমই হয়ে যাবে সেটা। এই দেখুন কি সুন্দর মাখা হয়েছে। এখন এটা থেকে তৈরি করব ফরা। এই যে এইভাবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনার বাড়িতে যদি কেউ আসে বিকেলবেলায় আর চালের আটা আপনার কাছে রাখা আছে, চটপট তৈরি করে নেবেন। এই দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর ওর মধ্যে একটা বাটি রেখে দিয়েছি উল্টো করে, আর এর উপরে থালটা বসিয়ে দিলাম। এখন উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। এখন এটা স্টিমে প্রায় 15-20 মিনিটের মতন হবে, লো টু মিডিয়াম ফ্লেম থাকবে। এই যে হয়ে গেছে আমার, এই দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটাই বলছে কি একদম তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে, দেখতেও কত ভালো লাগছে, লোভনীয় দেখা যাচ্ছে একদম। এই যে এইভাবেও ভাপে তৈরি করেও খেতে পারেন, আর কিবা এটাকে একটু আরও টেস্টফুল বানাবার জন্যে আমি দেখুন কি করেছি, আর একটু এটাকে টেস্টি বানাতে হবে। তো এই যে এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, রাই দিয়ে দিয়েছি। সর্ষের থেকেও যে ছোটো দানা থাকে একটু লালচে লালচে, ওইটাকে রাই বলে, রাই দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন। দেওয়ার পরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি। এখন লঙ্কাটা একটুখানি ভাজা হবে, তারপরে এই যে একটু ভেজে নিচ্ছি লঙ্কাটাকে নাড়িয়ে চাড়িয়ে। লঙ্কাটা একটু ভাজার পরে কারি পাতা মিঠা নিমের পাতা আর কি, ওইটা দিয়ে দিলাম। এরপরে ওই ফরা দিয়ে দিয়েছি, ফরাটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে দিলাম। এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আমি তো অল্প করে দিয়েছি, আপনারা আর একটু বেশি দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে। আমারটাও ভালো হয়েছে, আমরা তো ওই যে গ্রিন চিলি দিয়েছি, ওই গ্রিন চিলির ঝালটাই আমাদের জন্য অনেক, লাল লঙ্কার গুঁড়ো আর দরকার পড়ে না। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, একটা প্লেটে ভাজা আর একটা প্লেটে স্টিম করা ফরা রাখা, গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি, খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার
চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।